বন্ধুরা শুধু কয়েনগুলোর দামগুলো একবার দেখে যান, দাম দেখলে আপনারা সত্যিই অবাক হয়ে যাবেন। আর এইসব কয়েনগুলো আমি কিন্তু চলতি মার্কেট মানে নর্মালি বাজারে কেনাকাটার মাধ্যমেই আমি পেয়েছি। আর এই কয়েনগুলো কত দাম আছে অবশ্যই দেখুন। আর আমি টোটালি এই কয়েনগুলোর বুক প্রাইস ধরে আপনাদেরকে দামগুলো দেখাবো। যারা বিশ্বাস করেন না যে এইসব নর্মাল কয়েন আদৌ বিক্রি হয় কিনা, তাদেরকে একদম পুরো হাতে ধরে আমি দেখিয়ে দিচ্ছি যে এই কয়েনগুলো অ্যাকচুয়াল মার্কেট প্রাইস কী আছে আর আপনারা কীভাবে ভুল করছেন। বন্ধুরা প্রথমে বলে থাকি, এটা কিন্তু টোটালি কিন্তু একটা অনলাইনের মার্কেট আস্তে আস্তে কিন্তু ছড়িয়ে যাচ্ছে সব জায়গাতেই। ক্যাশ খুব একটা বেশি সবার কাছে থাকে না, তো যার কারণেই কয়েন কালেকশন করাটা একটা খুবই ভালো জিনিস। বা নর্মালি কেউ দেখা যাচ্ছে এমন আছে যে কোনো একটা ছবি কয়েন আছে, একটু রেখে দিলাম, কিন্তু ওই যে ওইটা ভেবেই যে রেখেছে আর তার ফল সে একদিন না একদিন পাবেই। এটা একদম বাস্তব কথা। তো আমিও কিছু এরকম কয়েন বা নোট আমি পেয়েছি, যেগুলো আপনাদেরকে দেখাবো, যেগুলো আমি চলতি মার্কেট থেকেই পেয়েছি। তো এদিকেও আমি কিছু একটা কয়েন দেখাচ্ছি, দেখুন। কয়েনটা হয়তো ক্যামেরায় আসছে না। এই কয়েনটা আমি কালেকশানে পেয়েছি। এরকম দুখানা কয়েন আছে যেগুলো আমি কালেকশানে পেয়েছি চলতি মার্কেট থেকে আর কি। এতগুলো কয়েন এখানে আছে। আরও কিছু কয়েন আছে যেগুলো আমি অন্য এক সময় দেখিয়ে দেবো আপনাদেরকে। তো এই কয়েনগুলোর অরিজিনালি বুক মার্কেট প্রাইস কী আছে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কয়েনের ছবিটা আগে দেখুন। বার্থডে সেঞ্চুরি অফ রানী গাইডেন লু। তো এটা একটি রানীর কয়েন, যে কয়েনের কন্ডিশনটা দেখুন, খুবই ভালো কন্ডিশন। এটা কিন্তু নর্মালি আমি মার্কেট থেকেই কালেকশন করেছি। আর এর বর্তমান মার্কেট প্রাইস কী আছে সেটাও দেখুন। ছবির সঙ্গে মিল আছে। রানী বার্থডে সেঞ্চুরি অফ রানী গাইডেন লু, 1915 থেকে 2015 পর্যন্ত দুখানা মিন্ট থেকে তৈরি করা হয়েছিল। এই যে মিন্ট লেখা রয়েছে, কলকাতা, হায়দ্রাবাদ। আর এটার কলকাতা মিন্টের কয়েনটা হচ্ছে ইউএনসি কন্ডিশনে 500 টাকা, 100 টাকা থেকে 500 টাকা, মানে কন্ডিশনের উপরে। যে আমি যে কয়েনটি মার্কেট থেকে পেয়েছি সেই কন্ডিশনটা কিন্তু একদম ইউএনসি কন্ডিশন। আর ইউএনসি কন্ডিশন মানে হচ্ছে ওর 500 টাকা দাম, বুক প্রাইস লেখা আছে। তো 500 টাকা না হলেও মোটামুটি ওই কয়েনটি 400 টাকা আমি বিক্রি করতে পারবো, যদি আমি বিক্রি করি। যদি আমি বিক্রি করি ওটা 500 টাকা আমি ইজি, মানে 400 টাকা ইজিলি আমি বিক্রি করতে পারবো। তো এরকম ধরনের আরও যে কয়েনটি আমি দেখাচ্ছি, এই যে ডক্টর এস রাধাকৃষ্ণন যে কয়েনটি, হ্যাঁ, এর কন্ডিশনটি এটি নর্মাল ফাইন কন্ডিশন বলতে পারেন, একেবারে খুব ভালো কন্ডিশন নেই, যেহেতু এই উপরের লেখাগুলো, এই যে লেখাগুলো এইগুলো কিন্তু পরিষ্কার নেই, দেখুন ক্লোজ করে দেখাচ্ছে, আবচা হয়ে গেছে। হ্যাঁ, লেখাগুলো বোঝা যাচ্ছে না। তো এটা ইউএনসি যদি কন্ডিশনে হতো তাহলে এটি একদম পরিষ্কার পরিচ্ছন্ন সব বোঝা যেত। স্ক্র্যাচ রয়েছে, স্ক্র্যাচগুলো থাকতো না। হ্যাঁ, তো এটা নর্মালি বুক প্রাইস কী আছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। ছবির সঙ্গে মিল আছে। 125তম বার্থডে অ্যানিভার্সারি অফ ডক্টর রাধাকৃষ্ণন 2015, মানে 2015 পর্যন্ত, 2015 সালে কয়েনটি আর কি বার হয়েছিল। তো 125 বছর উপলক্ষে এই কয়েনটি এনার জন্ম থেকে মৃত্যু হিসাবে এটি বার করা হয়েছিল, স্মৃতি হিসাবে এই কয়েনটি বার করা হয়েছিল। এটা তিনখানা মিন্ট থেকে তৈরি করা হয়েছে, বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ। তো আমার কাছে যে কয়েনটি রয়েছে এটা কিন্তু কলকাতা মিন্টের কয়েন রয়েছে। তো 100 টাকা থেকে 800 টাকার দাম আছে। তার মানে বন্ধুরা, যে কয়েনটি 100 টাকা থেকে 800 টাকা পর্যন্ত দাম আছে, তো কন্ডিশন খুব একটা খারাপ, খুব একটা ভালো না। তাহলেও ওই নর্মালি ওই কয়েনটির দাম আপাতত 200 থেকে 300 টাকার মধ্যে তো ইজিলি হবে। তো 200 টাকার যদি 200 টাকাও হয়ে থাকে, তো আপনি চিন্তা করে দেখুন যে একখানা 10 টাকার কয়েন, সামান্য 10 টাকার কয়েনের পরিবর্তে আপনি 200 টাকা পাচ্ছেন। আর এরকমভাবে যদি কালেক্ট করতে 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 বেশ আপনার কালেকশানটা যদি অনেকটা বেশি হয়ে যায়, তাহলে আপনি চিন্তা করেন যে অনেকটা টাকাই আপনারা পেতে পারেন, মানে কতগুলো কয়েন কালেকশান করছেন, কতগুলো সেই হিসাবে। তো এগুলো কিন্তু চলতি মার্কেট থেকে পাওয়া যাচ্ছে। তো আপনারা অতি অবশ্যই খেয়াল রাখবেন, নজর রাখবেন যে আপনার কাছে কী কয়েন আছে। যে কয়েনটা আপনি দিচ্ছেন, এরকম অনেক ডেফিনেটিভ সিরিজের কয়েন আছে, আর এগুলো তো কমারেটিভ কয়েন। তো ডেফিনেটিভ সিরিজের এরকম কিছু অনেক কয়েন আছে যেগুলো বর্তমান মার্কেটে প্রায় 1,500, 2,000, 1,000 টাকা এখনই দাম। এবার আপনি চিন্তা করে দেখুন এগুলো 5 বছর কি 10 বছর পরে কোথায় যেতে পারে। একটা কয়েনে, একটা ব্যাংকে যে টাকা অনেকে রাখে, আর এই কয়েনে অনেকে ইনভেস্ট করে কয়েনের মধ্যে। তো এই কয়েনে ইনভেস্ট করাটা সবথেকে বেস্ট। প্রথমত হচ্ছে এটি একটি অ্যান্টিক পিস হয়ে যায়, যত দিন যাবে অ্যান্টিক পিস হয়ে যাবে। আর সেই অ্যান্টিক ভ্যালু হিসাবে সেই কয়েনটি যদি কেউ 500 টাকা দিয়ে কিনে থাকে, আমার চোখে এরকম লোক অনেকে আছে যারা কয়েন নর্মালি 500 টাকা দিয়ে কিনেছে, 2 বছর কি 3 বছর পরে সেই কয়েনটি 10,000, 15,000 টাকায় বিক্রি করেছে। অনেকে আছে। আবার এখন অনেকে তো এটা টোটালি একটা বিজনেস হিসেবে নিয়ে নিয়েছে। যেমন তারা কিছু কয়েন কিনছে, 1,000 টাকায় কিনছে, সেই কয়েনটা 1 বছর পরে বিক্রি করে দিচ্ছে
তার ডবল দামে, 3 ডবল দামে বিক্রি করছে, 4 ডবল দামে বিক্রি করছে। তো এটাই হচ্ছে একটা হবি, যে হবিটা মানুষের লাভদায়ক। বন্ধুরা এরকম আরও তো আমার কাছে যে কয়েনগুলো দেখালাম তার মধ্যে তো আমি একখানা কয়েন দেখালাম, আরও দুটো তিনটে যে কয়েন রয়েছে তাদেরও আমি মার্কেট প্রাইস আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যারা অরিজিনালি বিশ্বাস করেন না যে কয়েন বিক্রি হয় কি হয় না, আমার কথা শুনে বিশ্বাস করে এরকম ধরনের কয়েন রেখে দিন। আর আমি ভিডিওর মধ্যে প্রায় বলে থাকি এক্সিবিশন কবে হবে বা কীভাবে কয়েন বিক্রি করবে, এরকম ধরনের ভিডিও আমি দিয়ে থাকি। তো এইগুলো জাস্ট একটু হোল্ড করে গিয়ে কিছুদিন এই কয়েনগুলো 5টা 10টা কালেকশন করে নিয়ে গিয়ে যে অ্যাড্রেস বলবো সেখানে গিয়ে আপনারা দেখাবেন। যদি বিক্রি না হয় আমাকে জানাবেন, আর কত টাকা পাচ্ছেন তার ফলাফলও আপনি বুঝতে পারবেন। তো বন্ধুরা আরও কয়েকটি আমি কয়েন দেখাচ্ছি। তো বন্ধুরা এটা হচ্ছে একটা মহারানা প্রতাপের একটি কয়েন, 10 টাকার কয়েন। হুম, কন্ডিশনে এক্সট্রা ফাইন কন্ডিশন বলতে পারেন, এটা খুব সুন্দর আছে কন্ডিশন। এই দেখুন সালের নিচে এই যে 2015 লেখা আছে, 15-র নিচে কিন্তু কিছু মার্ক নেই। কিছু মার্ক নেই মানে হচ্ছে এটা কলকাতা মিন্ট থেকে এই কয়েনটি তৈরি করা হয়েছিল। এইবার এর বর্তমান বুক প্রাইসটা দেখুন, দেখুন ছবির সঙ্গে মিল আছে। এই যে কয়েনের যে ছবিটা রয়েছে এই ছবিতে কিন্তু দেখুন একটা সালের নিচে কিন্তু একটা স্টার টাইপের একটা মার্ক আছে, আছে। তো এই স্টার মার্ক মানে হচ্ছে হায়দ্রাবাদ। হ্যাঁ, তো হায়দ্রাবাদ কয়েন হচ্ছে 15 থেকে 75 টাকা। আর আমার কাছে যেটা রয়েছে সেটা কিন্তু কলকাতা মিন্টের কয়েন, মানে কলকাতা থেকে তৈরি হয়েছিল। তো ওটা আছে 50 টাকা থেকে 200 টাকায় যে দাম লেখা রয়েছে। তো 50 টাকা থেকে 200 টাকা দাম লেখা রয়েছে মানে হচ্ছে বলে 100 টাকায় বিক্রি করতে পারবো যদি আমি বিক্রি করি। আমি সচরাচর কয়েন বিক্রি করি না, আমি কয়েন টুকটাক কিনে থাকি বা যেগুলো মার্কেট থেকে পাই সেগুলো তো থাকি। তো এর দাম হচ্ছে 200 টাকা, আমি 100 টাকা পর্যন্ত পেতে পারি। এই কয়েনটির দাম ছিল কিন্তু বন্ধুরা আর একটু বেশি। তবে এবছরের 2026-এ গিয়ে এই কয়েনের কিছু কিছু কয়েনের পুরো লট অনেকটা পরিমাণ বেরিয়ে আসবে, যেগুলো বড় বড় ডিলার টোটাল লট কিনে ওরা রেখে দিত। আর সেসব কয়েন মার্কেটে কম পরিমাণ পাওয়া যেত। আর তো ওরা যখন বিক্রি করতো, ওরা বিক্রিও করে, তো ওরা কিন্তু অনেক দামে বিক্রি করতো। একটা কয়েন 1,500, 2,000, 5,000ও পর্যন্ত এরকম কিছু কিছু কয়েন বিক্রি হয়েছে। কিন্তু হঠাৎ মাত্র এমনও হয়েছে এই সব কয়েন, একটা কয়েন আছে 5 টাকার কয়েন, যে কয়েনটা 2,000 2,500 টাকা বিক্রি হয়েছে, হঠাৎ মাত্র সেই কয়েনের দাম 15 টাকায় চলে এসেছে। এরকম কয়েন আছে। আর আমি এরকম কিছু কয়েন যেগুলো টুকটাক কিনেছি, 2-4 বছর আগে আমি কিনেছি, সেই কয়েনগুলো এক্ষুনি যদি মার্কেটে আমি বিক্রি করি সেগুলো ভালো টাকা দাম আমি পাবো। তো আপনাদেরকে দেখাচ্ছি এরকম কিছু কয়েন। এই একটা কয়েন, এটা কিন্তু একটা 5 টাকার কয়েন বন্ধুরা, আপনাদেরকে ভালোভাবে পরিষ্কার পরে দেখাচ্ছি। এটা কিন্তু টোটালি কিন্তু কিছু নেই, দু সাইড একদম ব্ল্যাঙ্ক। তো এটা একটা ইউনিক পিস। এটা একটা 10 টাকার কয়েন, ঠিক আছে। দেখুন এই 10 টাকা কয়েনটার মধ্যে লাইন কটা লাইন থাকে, নর্মালি 10টা থাকে উপরে। হ্যাঁ, এই কয়েনটার মধ্যে কটা আছে, 5টা আছে। তো বন্ধুরা এটা কিন্তু নর্মালি একটা ইউনিক পিস হয়ে গেল। আর এরকম ধরনের কয়েনও কিন্তু কালেকশন হয়, যেগুলো অনেকে আছে যেগুলো এরোর কয়েন হিসাবে অনেকে কিনে থাকে। তো আমি একটা কয়েন দেখাচ্ছি যেটা আমি আমি নিজে কিনেছিলাম। আমি কিনেছিলাম 200 টাকাতে কিনেছিলাম। আমার কাছে আমি চেয়েছিলাম মানে যে কত দিতে হবে, ওরা যে আমাকে 200 টাকা দিলে আমি দিয়ে দেবো, আমি 200 টাকা দিয়ে দিয়েছি। কিন্তু কয়েনটি যদি আমি বিক্রি করি, দেখুন এই কয়েনটি, এটা হচ্ছে একটি সিলভার কয়েন, রুপোর কয়েন। দেখুন এটা কিন্তু একটি রুপোর কয়েন। হ্যাঁ, হাফ রুপি ইন্ডিয়া 1921। এই কয়েনটি কিন্তু 200 টাকাতে কিনেছি, কিন্তু আমি যদি বিক্রি করতে চাই তো এক্ষুনি নর্মালি এটা 500 টাকা 600 টাকা বিক্রি হয়ে যায়। যে রূপো বলেই যে এটা একটু বেশি দামে বিক্রি হবে এর কোনো মানে নেই, কারণ প্রতিটা কয়েনের মিন্টের যত পরিমাণ থাকে আর যেটা পাওয়া যায় কম, সেটার উপরেই কয়েনের বা নোটের একটা দাম নির্ধারিত হয়। তো এই কয়েনটির দাম কিন্তু বিক্রি করতে গেলে 800 টাকা, কিনতে যাবেন 1200 টাকা, বেশি হবে তো কম হবে না। তো বন্ধুরা এরকম কয়েন প্রচুর পরিমাণ মার্কেটের মধ্যে আপাতত চলছে, যেগুলো এখনও পর্যন্ত পাবেন। আর আমি কিছুক্ষণ আগেও বলেছিলাম যে অনলাইনের মার্কেট, সব অনলাইন মানে ক্যাশলেস আস্তে আস্তে হয়ে যাচ্ছে। তো ক্যাশলেস হয়ে যাওয়ার মানে হচ্ছে এই এরকম ধরনের কয়েন আপনি কিন্তু আর হাতে পাবেন না। আর সেই স্মৃতি হিসেবেই যদি এরকম ধরনের কোনো কম্যারেটিভ কয়েন আপনারা পান, তাহলে সেসব কয়েন কিন্তু কালেকশন করে রাখার চেষ্টা করুন।
স্মৃতি হিসাবে, যে এই কয়েনগুলো আমাদের সময় চলতো, এটা হিসাবে, এটা ভেবে যে বিক্রি করবো একটা টাইম বা কী করবো অত কিছু ভাবতে হবে না, শুধু এটা ভেবে রেখে দিন, আর এর ফল ঠিক আপনি পাবেন। এর কিছু ডেফিনেটিভ কয়েনও আছে যেগুলো মানে যে নর্মাল যে 5 টাকাগুলো, যেগুলোর মধ্যে কোনো ছবি থাকে না, সেগুলো ডেফিনেটিভ কয়েন বলা হয়। এরকম 1 টাকাও আছে, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, যেটা আমি দেখালাম যে লাইন আউট। হ্যাঁ, এরকম 10 টাকার মধ্যেও কিছু রেয়ার সাল আছে বা রেয়ার মিন্ট আছে, মানে সালের রেয়ার সালের মধ্যে রেয়ার মিন্ট, এরকম কিছু কয়েন আছে যে কয়েনগুলো বেশ ভালো টাকা দামে বিক্রি হচ্ছে। আমি এখনও পর্যন্ত যেটা মার্কেটে একদম ফোরকাস্ট হয়ে গেছে, বেশি সকলেই জানে। আর এরকমই একটি কয়েন বলি, সেটা হচ্ছে ডেফিনেটলি সিরিজে 2000, যে মোটা যে কপার নিকলে যে 5 টাকাটা, 2004 সালের হায়দ্রাবাদ মিন্ট কয়েন। হ্যাঁ, এই কয়েনটি কিন্তু এখনই 2000 টাকা দাম হয়ে গেছে, এখনই 2000 টাকা দাম হয়ে গেছে। আর এরকম কয়েন আর পাওয়া যাচ্ছে না, মানে 4 সালেরটা পাওয়া যাচ্ছে না, আদার্স টুকটাক পাওয়া যাচ্ছে কিন্তু এটা পাওয়া যাচ্ছে না। তবে নর্মালি আমি বলবো এই 5 টাকা কয়েনের মধ্যে আপনি 1992 সাল থেকে 2004 সাল পর্যন্ত এই কয়েনগুলো তৈরি হয়েছিল, তা 1992 থেকে 97 রেখে দিন, আর 2004-এর যে কোনো কয়েন মিন্টের রেখে দিন, বা বাকি যেগুলো রয়েছে মানে টোটালি ওই সিরিজের কয়েন, টোটালি যা আপনি হাতে পাচ্ছেন, যা পাবেন রেখে দিন। ও একটা টাইমে ঠিক গিয়ে আপনার অতি অবশ্যই একটা লাভদায়ক একটা পর্যায়ে চলে যাবে। আরও এরকম ধরনের অনেক কিছু কয়েন কয়েন আছে বন্ধুরা, প্রচুর কয়েন আছে প্রচুর, যেগুলো অনেকের বাড়িতে এরকম তামার কয়েন আছে, 1 পয়সা, 2 পয়সা, 5 পয়সা, 10 পয়সা। হ্যাঁ, ব্রিটিশের পিরিয়ডে কিছু কয়েন আছে, যেগুলো কয়েনের মধ্যে সেটা রেয়ারিটি হিসাব করে সেই কয়েনের একটা দাম আছে। হুম। তো যারা একান্তভাবেই বিশ্বাস করেন না, তারা একবার বিশ্বাস করে দেখুন, ফল অতি অবশ্যই পাবেন। আর কালেকশন করার চেষ্টা করুন। আমার অনেক বন্ধু আছে, অনেকে জিজ্ঞেস করে যে এইসব কয়েনগুলো কোথায় বিক্রি করবো, কী বৃত্তান্ত। আমি টুকটাক তাদের কমেন্টের মাধ্যমে বলে দিই কোথায় কী হবে না হবে। হ্যাঁ, তো বিক্রি তো হবেই। আর সব সময় বিক্রি করারই যে একটা হিড়িক আপনাদের মধ্যে কাজ করে, এটা কিন্তু সব বিষয়ের ক্ষেত্রে ভালো নয়। যেটা দাম, আপনি যদি আমাকেই কয়েন বিক্রি করেন, সাপোজ ধরো একটা 5,000 টাকা দামের কয়েন আপনার কাছে আছে, আপনি জানলেন, আমার ভিডিও দেখলেন বা অন্য অনেকের ভিডিও দেখলেন, আপনি কিন্তু নিয়ে যাবেন 2,000 থেকে 2,500 দাম দেবে, তাও অথচ হয়তো কন্ডিশন হিসেবে সেরকম দাম পাওয়াও যাবে না। তো বিক্রি করে কী লাভ হলো? আপনি আরও 5 বছর রাখুন না, রেখে দিয়ে সেই কয়েনটি আপনি বিক্রি করুন। কালকেরই একটা ঘটনা, নেতাজি সুভাষচন্দ্র বোসের দুখানা কয়েন তৈরি করা হয়েছিল। একটা হচ্ছে ভুল করে তৈরি হয়েছিল 1996 সালে, মানে 100 বছর উপলক্ষে কয়েনটা তৈরি করা হয়েছে, যে 100 বছর জন্ম মৃত্যুর একটা সাল হিসাব করে। তা সেটা হচ্ছে 1997-এর জায়গায় 1996 করেছে। এবার 96 যখন করেছে, সেই কয়েনটার মিন্টেজ কম হয়েছে, মানে ভুল তো চোখে পড়ে গেছে। তো 96 সালের কম মিন্টেজ তৈরি হয়েছে, 97টা অ্যাভেলেবেল আছে। তো 97-এর কয়েনটা নর্মালি হায়দ্রাবাদ মিন্টের যে কয়েনটি আছে, সেটা একটু স্কেয়ার ক্যাটাগরি কয়েন আছে, 300-400 টাকা এরকম পর্যন্ত দাম আছে নর্মালি। আর 96 সালের কয়েনটা ওটা 15,000 পার করে 20,000, 22,000 টাকা পর্যন্ত এরকম দাম আছে। একদম ইউএনসি কন্ডিশনে 25,000 টাকা পর্যন্ত দাম আছে নেতাজির 1996 সালের একটি কয়েন। বিক্রি হয়েছে 2,500 টাকা, কন্ডিশনও খুব ভালো ছিল। তো বুঝতে পারছেন, 2,500 টাকা বিক্রি করেছে। এবার যে কিনেছে সে কত টাকা লাভ করতে পারে একটা কয়েনে? তো এটাই হচ্ছে লাভ। তো বন্ধুরা, এরকম ধরনের তো প্রচুর কয়েন আছে, নোটও আছে। তো আপনারা যারা নর্মালি এখনও পর্যন্ত ক্যাশে, মানে ক্যাশের মধ্যে আর কি আদান প্রদান আর কি করছেন, ক্যাশ দিয়ে লেনদেন চালাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলি যে আপনারা কয়েন বা নোট একবার চেক করুন, চেক করে দিন, মানে বা নিন। ঠিক আছে? তো এতে বেনিফিট আপনারা পাবেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইকের মাধ্যমে আপনার ভালোবাসার একটি ছাপ ফেলে যাবেন, মন খুলে শেয়ার করে দেবেন। কারণ আমাদের অনেক এরকম বন্ধু আছে যাদের কাছে এইসব ধরনের তথ্য পৌঁছায় না। হয়তো দেখা যাচ্ছে তারা কালেকশন করতে ভালোবাসে, অনেকে কালেকশন করে। হ্যাঁ, তো তাদের কাছে যাতে ভিডিওটি পৌঁছে যায়, তারা সঠিক খবরটি জানুক। তো সেই উদ্দেশ্যে যাতে সবার ভালো হয়, সেই হিসাবে অবশ্যই একটি শেয়ার করে দেবেন। আর এরকম ধরনের ভিডিও তো আমি দিয়েই থাকি। যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য নোটিফিকেশনটি অন করে দেবেন। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওয়, ততক্ষণের জন্য